পেমেন্টের ব্যাপারে বড় খবর, অর্থাৎ ভিআরপিদের পেমেন্টের ব্যাপারে বড় খবর। বন্ধুরা, গত 12 ডিসেম্বর ডেপুটেশনে আমাদেরকে বলা হয়েছিল নেক্সট উইক পেমেন্ট জেলাতে পৌঁছে যাবে। সেই সময়সীমা পেরিয়ে গেলেও এখনও কেন পেমেন্ট ক্লিয়ার হলো না সে বিষয়ে খোঁজ খবর নিতে প্রসেনজিৎ দা, হরিদা ও আমি পঞ্চায়েত দপ্তরে এসেছিলাম। আমি বলতে এখানে সুজাউদ্দিন আহমেদ স্বয়ং নিজে বলছেন কথাগুলি। বলা হলো 12 তারিখ ডেপুটেশনের পরেও পেমেন্ট নিয়ে কিছু টেকনিক্যাল সমস্যা তৈরি হয়েছিল, দ্রুততার সাথে যার সমাধান করে দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে পেমেন্ট ফাইল যে কোনো সময় ছেড়ে দিতে পারে। তবে আজ এবং বৃহস্পতিবার এর মধ্যে যদি ফিনান্স ক্লিয়ার করে তবে শুক্রবার পেমেন্ট জেলাতে পৌঁছে যেতে পারে, নচেত 2024-এ আর পেমেন্ট হবে না। বীরভূমের কাজল কান্তি দার পুনর্নিয়োগের বিষয়টা অনেকটা এগিয়েছে, হয়তো আগামী বছরের ভালো একটা খবর আসতে পারে। আমাদের পেমেন্ট এর বিষয় নিয়ে বাস্তবে যা টালবাহানা চলছে এগুলো একেবারেই আর মেনে নেওয়া যায় না। এতগুলো পরিবার এর কথা কেন কেউ সিরিয়াসলি ভাবছে না? সংসারগুলো তো ভেসে যেতে বসেছে, কেন বারবার একই সমস্যা আমাদেরই মেনে নিতে হয়? সত্যি এবার আমাদের ভাবার সময় এসেছে। কোনো কিছুরই বিনিময়ে এই শোষণ ও বঞ্চনা আর মেনে নেওয়া যাবে না। দীর্ঘদিন ধরে আমাদের পেমেন্ট আটকে রাখা হয়েছে, তাই আমাদের এ সিদ্ধান্ত নিতে হবে রাজ্য জুড়ে কী করা যায়। তবে আজ আবারও বলেই এসেছি, এবছরের যে কটা দিন আর বাকি আছে তার মধ্যে যদি পেমেন্ট না নামে তবে ভিআরপিরা নতুন বছর কর্মবিরতি দিয়ে ওয়েলকাম জানাবে। আপনাদের সবার প্রতি অনুরোধ, আপনারা সাথে থাকুন। আপনারা সঙ্গে থাকলে আমরা আমাদের ক্ষুদ্র ক্ষমতার মধ্যে থেকেও আমাদের এই প্রচেষ্টা অব্যাহত রাখতে পারি। আপনাদেরকে এতক্ষণ পড়ে শোনালাম সুজাউদ্দিন আহমেদ মল্লিকের ফেসবুকে পোস্ট করা একটি সম্পূর্ণ পোস্ট, হুবহু পড়ে শোনালাম। এটি পোস্ট করেছেন অর্থাৎ 24/12/2024 তারিখে।